বিচে ঘুরতে এসে দেখুন অবস্থাটা দেখুন, কি ঠান্ডা পানি। এই যে আপনারা দেখুন পানির নিচে কি। আচ্ছা শহীদুল ভাই, আপনি এখানে কাকে মিস করছেন ভাই, একটু বলুন না। কত সুন্দর একটি জায়গা, একটু চিন্তা করে দেখুন। এই যে দেখুন খ্রিস্টানদের যেটাকে বলা হয় গির্জা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মারুফ শিকদার। আজকে আছি মরিশাসের ভাকুয়াস কেসকাতোতে। আমরা দাঁড়িয়ে রয়েছি ইস্টার্নে। এখান থেকে আমরা যাব হচ্ছে বিচে, মরিশাসের সবচেয়ে জনপ্রিয় বিচ, সেই বিচে আমরা যাব। আমার সাথে আজকে ভিজিট করার জন্য যাচ্ছে আমার খুব কাছের ভাই সুয়েল, এখানে আছে ছোট ভাই জুনায়েদ, ওখানে আছে বড় ভাই শহীদুল ভাই, তারপরে আছে হচ্ছে মাহিন, তারপরে আছে হচ্ছে আমাদের কাছের নুর আলম ভাই। আমরা একটু তাদের থেকে তাদের অনুপ্রেরণা এবং আজকে যে তারা আমাদের সাথে ঘুরতে যাচ্ছে তাদের যে কেমন একটা ফিল, এটা আজকে আপনাদেরকে একটু জানাবো। চলুন তাদের থেকে একটু জানি। এই যে হচ্ছে জুনায়েদ, খুব কাছে ছোট, তোমার কেমন ফিল আজকে যাইতেছে ঘুরতে? আজকের ফিলটা অনেক ভালো, কারণ বাইরে ঘুরতে চাইতেছি। অনেক ভাগ্যবান যে ঘোরাটাই মানে অন্যরকম একটা শান্তি না, শান্তি। শহীদুল ভাই কেমন লাগতেছে আজকে বিচে ঘুরতে? ভালো লাগতেছে ভাই, যাইতেছি ঘুরতে বিল্লা যামু। হ্যাঁ, নদীর পাড়ে যামু কইছি। আচ্ছা, খুব এটা কি অনেক ফিল হচ্ছে আপনার? অবশ্যই। কেমন ফিল হচ্ছে ভাই? বহুত ভালো। নুর আলম ভাই কেমন লাগতেছে আপনার আজকে বিচে ঘুরতে যাবেন? মরিশাসের সবচেয়ে জনপ্রিয় একটি বিচে কেমন লাগতেছে আজকে আপনার? জি আলহামদুলিল্লাহ ভালো। কেমন ভালো ভাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আজকে বিচে ঘুরতে যাবেন, এটার ফিলটা কি একটু অন্যরকম? হ্যাঁ একটু অন্যরকম। এখানে আমাদের আছে নুর আলম ভাই, শহীদুল ভাই, আছে জুনায়েদ, মাহিন এবং খুব কাছের এক ভাই, এটা হচ্ছে আমাদের সুহেল। বাসের জন্য দাঁড়ায় রয়েছি, এখানে বাস আসবো। বাস আসার পরে আমরা সবাই মিলে বাসে উঠবো। এই যে দেখুন বাস চলে এসেছে, এখানে বাস কিরকম দেখতে কিরকম এগুলো আপনাদেরকে দেখাবো। চলুন সাথেই থাকুন। এই যে সবাই বাসে উঠতেছে এক এক করে। এই যে বাস, এখানে বাস কিন্তু অনেক সুন্দর দেখতে। দেখুন যাচ্ছি আমরা। এখানে বাসটি একটু অন্যরকম, দেখুন সিটগুলা দেখুন। এটা হচ্ছে ইন্ডিয়ার যেই আপনার ট্রেন আছে না আর কি, ট্রেনের মতো খুব সুন্দর। সবাই একসাথে বসে বাসে উঠে গেলাম এবং বাসে বসলাম। দেখুন সবাই আছে, এখানে মাহিন আছে, এখানে আছে মাহিন, আমি বসেছি জুনায়েতের সাথে এবং মাহিনের সাথে। আর আমার সাথে ওই আমার ডান পাশে বসেছে হচ্ছে সুহেল। এই যে হচ্ছে সুহেল বসেছে, শহীদুল ভাই এবং নুর আলম ভাই। এখানে বাসগুলো একটু অন্যরকম দেখতে, মরিশাসের বাসগুলা একটু অন্যরকম দেখতে। আর দেখুন এখানে যে হেল্পার সাহেব, ওনাকে আমি দিয়েছি মরিশাসের 400 টাকা, রুপি যেটাকে বলে 400 টাকা দিয়েছি, আর উনি আমাকে ফেরত দিয়েছে 154 টাকা। তবে দেখুন এক একজনের নিয়েছে হচ্ছে 41 টাকা করে। আমরা যেখানে যাবো সেই জায়গাটার নাম জানি কি শিয়াল? আলবিও। সেই জায়গাটার নাম হচ্ছে আলবিও, মরিশাসের সবচেয়ে জনপ্রিয় একটি বিচ যেটাকে বলা হয় এবং সুন্দর একটি সমুদ্র সৈকত। এখানে যেতে হলে মারুফ শিকদারের চোখে আপনারা চোখ রাখুন। এই যে দেখুন আমরা যে মার্কেটে চাকরি করি সেই মার্কেট, এটা হচ্ছে ত্রিবিকা মার্কেটের এরিয়া। এটা খুব সুন্দর একটি জায়গা, আর এটার আশেপাশে যে বাড়িঘর গুলা দেখুন দেখার মতো। এটা এশিয়ার যে যতগুলা দেশ আছে একটা দেশের সাথে আপনি মিলাতে পারবেন না এই দেশটাকে। এই যে দেখুন খ্রিস্টানদের যেটাকে বলা হয় গির্জা, কত বড় আর কত সুন্দর করে বানিয়েছে তারা। এদেশে শুধু গির্জাই না, এদেশে হচ্ছে আপনার মসজিদ মন্দির সবকিছুই ধর্মীয়ভাবে অনেক সুন্দর করে উঠিয়েছে তারা, যেটা আপনার দেখার মতো। আর আশেপাশটা একটু দেখুন যে কত নিরিবিলি এবং কত পরিষ্কার। এখানে সিকিউরিটি আছে, এখানে পুলিশ থাকে, এখানে সব ধরনের আপনার সেফটি আছে। সবাই সুন্দর মতো সবার ধর্ম পালন করতে পারবে। এখানে দেখুন কত সুন্দর করে বানিয়েছে, এটা কত যত্ন করে বানিয়েছে, কত সুন্দর জায়গা। এই যে এই সামনে যে জায়গাগুলা, এটা হচ্ছে মনে হয় কোনো মার্কেট বা দোকান উঠাবে। আর এটা হচ্ছে বাস স্টপ, ঠিক আছে। আর বাসে সব লোক নেমে গিয়েছে, খালি আমরা বাঙালিরাই আছি। আর এখানে হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠান হচ্ছে আজকে। বাংলাদেশে যেমন রথ টানে না, সেই রকমই ওনাদের ঠাকুর দেখলাম আজকে তারা টানতাছে, নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে। আমাদের বাংলাদেশের মতোই কিছু কালচার এখানে আছে। একটু চিন্তা করে দেখুন যে কত সুন্দর একটি জায়গা, একটু চিন্তা করে দেখুন, মাথা নষ্ট করার মতো একটি জায়গা। দেখুন মানে আপনি এখান থেকে যদি দেখেন মনে হবে যে আপনি হয়তো বা ইউরোপের কোথায় আছেন, এটা আপনার মনে হবে। দেখুন আমরা নামছি, বাসটা কিন্তু নিচে নেমে যাচ্ছে, আর ওই সাইডে হচ্ছে পাহাড় গুলা। দেখুন কত সুন্দর ফিল, দেখার মতো একটি জায়গা।
হ্যাঁ, এখানে হচ্ছে পাহাড় ডাইন সাইডে, আর এখানে হচ্ছে দেখুন বাড়ি ঘরগুলা। আপনি দেখলে এটা আপনি কখনো এখানে দাঁড়িয়ে যদি আপনি একটা পিকচার তুলেন, কেউ বলতেই পারবেন না যে হয়তো বা এটা মরিশাস, এটা বলবে যে ইউরোপ। আর এটার জন্যই হয়তো বা মনে হয়েছে এটার নাম দিয়েছে মিনি ইউরোপ। এটা তো আর বাঙালিরা দেয় নাই, এটা হচ্ছে ইউরোপিয়ানরা এই দেশে এসেছে ভিজিট করার জন্য। তারা দেখেছে এক এক করে, দেখে তারা মনে করলো যে এটা যেহেতু ইউরোপের মতোই কিছু কালচার, তাহলে এটার নাম আমরা সবাই মিলে মিনি ইউরোপ দেই। তো এটার থেকে হয়তো বা মনে হয়েছে আমার যে তারা মিনি ইউরোপ দিয়েছে, কারণ সবকিছু ইউরোপের মতো এখানে। তো গাড়ি থেকে নামছি আমরা সবাই, এক এক করে নামতাছি আমরা গাড়ি থেকে। গাড়ি থেকে নেমে গেলাম, সবাই নামলাম কিন্তু গাড়ি থেকে। দেখুন আশেপাশের একটু একটু খালি ভিউটা দেখুন, আশেপাশের মাথা নষ্ট করার মতো ভিউ একটু দেখুন। এই যে আমরা এই গাড়িটা করে আসলাম, আমরা এখন নেমে যাচ্ছি, আমরা সমুদ্র সৈকতের দিকে যাব। আপনারা মারুফ শিকদারের চোখে পুরো ভিডিওটি দেখুন, আর এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখুন একটু আশেপাশের জায়গাগুলো দেখুন, মনে হয় কি আমরা আফ্রিকা আছে না, আফ্রিকার যেই সুন্দর যে জঙ্গলগুলা, সেই জঙ্গলের ওইখানে আমরা আছি। আপনার ওই যে সামনে দেখা যাচ্ছে হচ্ছে সমুদ্র সৈকত, সামনে দেখা যাচ্ছে সমুদ্র সৈকত। আর এখানে দেখুন চাইরের সাইডে পাহাড় দিয়ে ঢাকা এই সুন্দর দেশটি। দেখুন কত সুন্দর সুন্দর, কত বড় বড় পাহাড়, দেখার মতো পাহাড়গুলা কত সুন্দর আর কত বড়। এখান থেকে হয়তো বা দেখা যাচ্ছে না, তবে সামনে গেলে আমি আপনাদেরকে একটু দেখাতে পারতাম। এটা আপনাদেরকে আমি যেহেতু দীর্ঘদিনের জন্য এখানে এসেছি, তবে আপনাদেরকে ইনশাল্লাহ আমি এগুলো দেখাবো, আস্তে আস্তে সবগুলো ভিজিট করে দেখাবো। আপনারা মারুফ শিকদারের চোখে ঘরে বসে আপনারা সঞ্চয় করুন, আর মারুফ শিকদার পকেট টাকা খরচ করে আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর জায়গা দেখাও, আর আপনারাও সুন্দর সুন্দর জায়গাগুলো দেখুন। আমরা হাঁটতাছি, আমাদের সাথে হাঁটতাছে হচ্ছে মাহিন, ছোট ভাই জুনায়েত আছে, ওইখানে এসেছে, পিছনে আছে সুহেল আমাদের শিকদার সাহেবের ছেলে, যে আমাদের খালাতো ভাই। তার সাথে আছে আমাদের নুর আলম ভাই, তার সাথে আছে আমাদের শেখ মোহাম্মদ শহীদুল ভাই। সবাই আমরা আজকে বিচে যাব, আর সুন্দর একটি বিচ ভিজিট করব এবং আপনাদেরকে দেখাবো। আপনারা সাথেই থাকুন এবং এই সুন্দর সুন্দর দেশের ভিডিওগুলো দেখুন। দেখুন আমি নতুন একটি ইউটিউব চ্যানেল খুলেছি, আপনি যদি আমাকে সাবস্ক্রাইব করে ভিউ এঙ্গেজমেন্ট দেন, তাহলে আমার উৎসাহ হবে এগুলো করার ভিতরে। আমি চাই যে আমি যেহেতু মরিশাসে থাকি, আপনাদেরকে ঘুরে ঘুরে মরিশাসের সুন্দর জায়গাগুলো দেখাই, এবং আপনারাও দেখুন আমার এই চ্যানেলে। হ্যাঁ, বাংলাদেশে বসে থেকে তো আর আপনারা সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবেন না। অন্যান্য জায়গা যারা দেখিয়েছে আপনাদেরকে, আমি ওইগুলো আপনাদেরকে দেখাবো না। আমি চাইছি যে আপনাদেরকে একটু আইকনিক কিছু দেখানোর, আর আপনারাও দেখুন। দেখুন আমরা সবাই আসলাম এখন, হাঁটতে হাঁটতে সবার ক্ষুধা লেগে গিয়েছে, তাই সবাই মিলে চলে আসলাম একটি বাঙালি দোকানে। এখানে হচ্ছে বাংলাদেশের সিঙ্গারা পুরি পাওয়া যায় এখানে। সবাই মিলে, যেহেতু সিঙ্গারা বাংলাদেশ একটি জনপ্রিয় খাবার, সবাই খায়, তাই এটার জন্য চলে আসলাম আমরা সিঙ্গারা খাওয়ার জন্য একটি ছোট একটি দোকানে। তো ভাই খুব ভালো মনের মানুষ, ভাইয়ের সাথে কথা বললাম। আচ্ছা ভাই, এইগুলা কি সব বাংলাদেশি খাবার ভাই? জি জি, এগুলি সব বাংলাদেশি খাবার। সব বাংলাদেশি হ্যাঁ, খাবার? জি জি। এইগুলা কি আপনারা তৈরি করেন? জি, আমরা আমরা বাঙালিরাই তৈরি করি এগুলি। আচ্ছা, ওই যে একটা ভাই আছে, উনিও কি হ্যাঁ, বাঙালি? জি জি, উনিও বাঙালি। উনি কি আপনার সাথে এসেছে? জি, আমরা 5 জন আইছি মোট। ওনার বাড়ি অন্য জায়গা, আমার বাড়ি কুমিল্লা। সবাই কি বাঙালি এই দোকানে চাকরি করেন? জি, সবাই বাঙালি, 2 জন নেপালি আছে আর কি। আপনি কি নতুন এখানে? জি। ও আচ্ছা, যাই হোক দেখুন এখানে সব সব বাংলাদেশি খাবার, খুব সুন্দর খাবার। খুব ভালো লাগলো দেখে। অচেনা একটা দেশে, 7 সমুদ্র 13 নদী পার হয়ে একটা দেশে এসেছি, সেখানে যদি বাংলাদেশি খাবার পাওয়া যায়। দেখুন এখানে নিমটি আছে, বুট আছে, এখানে বাংলাদেশি ওই যে কি জানি কয় খাজার মতো ওইটা আছে, পেঁয়াজও আছে, এখানে ছোট ছোট সমোসা আছে। দেখুন সব ধরনের খাবার। সবাই মিলে বসে রয়েছি আমরা আলবিও বিচে যাওয়ার জন্য। সবার চেহারা খিদায় শুকাই গেছে গা, মাহিনের চেহারা তো একটু বেশি, তারপরে জুনায়েদ এখানে আছে হলো সুয়েলে, আর নুর আলম ভাই তো বাসার থেকে আওয়ার থেকে শুরু করে খালি খাই 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 খাই। ভাই কোন চুমকালি বাসায় যাইবো আর কোন চুমকালি খাইবো। ভাই কয় ঘুরতে আইছি, ঘুরতে এলে যে সফর করতে আইলে যে একটু সহ্য করতে হয় খিদা, এটা ভাই মনে জানে না। এই জায়গায় আছে হলো শহীদুল ভাই, শহীদুল ভাই খিদা লাগলো, শহীদুল ভাই একটু টাইট হয়ে রয়েছে। শহীদুল ভাই একটু শক্ত মনের লোক, তো এত তাড়াতাড়ি শহীদুল ভাই মনটা আর কি কইবো না। ঠিক আছে, গাড়ির লিগা দাঁড়াইছি, তো গাড়ি আসলাম, আবার একটা গাড়িতে উঠবো। গাড়ি আইসা পড়ছে, তো সবাই গাড়িতে উঠতেছে এক এক করে। দেখুন বিচে যাওয়ার জন্য আমিও উঠি, পিছে পিছে আমিও যাচ্ছি।
গাড়িতে উঠে গেলাম। এখানে আছে হচ্ছে সুয়েল, তার পিছে আছে হচ্ছে শহীদুল ভাই, মাহিন। একটা এসি বাসের মতো, খুব ভালো একটি বাস, খুব সুন্দর লাগে এখানে। হ্যাঁ, নবজাদার মতো তারা বসেছে এখানে। আছি আমি এবং ছোট ভাই জুনায়েদ, যাচ্ছি আলবিওতে, একটি দ্বীপে। সুন্দর একটি দ্বীপ, এবং আপনারা মনে করলেন যে সুন্দর একটি জায়গা, প্লেস, ওটা ভিজিট করার মতো একটি জায়গা, মনটা ভরে যাবে গেলে। তো আমি এই জন্যই যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। শুধু ঘরে বসে থাকলে তো হবে না, সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে দেখাবো এবং আপনারাও দেখবেন। গাড়িতে উঠেছি, এখন যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। আপনারা সবাই সাথেই থাকুন এবং পুরো ভিডিওটা না টেনে দেখুন। এখানে আলবিওতে যাওয়ার ভাড়া হচ্ছে আপনার 35 টাকা করে জনপ্রতি নিল। আমরা বাকুয়া কেসকাতো থেকে হচ্ছে আপনার পুটলিসের একটু কাছে গো মডেলের সামনে নেমেছি, 41 টাকা করে ভাড়া। আর গো মডেলের থেকে আমরা আলবিওতে যাচ্ছি। এই যে দেখুন, 350 হচ্ছে 35 টাকা করে রুপি নিয়েছে, 6 জনের নিয়েছে হচ্ছে 210 টাকা। খুব ভালো একটি সার্ভিস এবং গাড়িটাও ভালো, দেখার মতো একটি গাড়ি। দেখুন আপনার এখানটা একটু দেখুন, কত সুন্দর। মনে হচ্ছে আমরা আফ্রিকার যেই জঙ্গল আছে না, সেই জঙ্গলের ভিতরে ঢুকতাছি এমন মনে হচ্ছে। মনে হচ্ছে যে পাহাড়ের কোনো ভিতরে ঢুকতাছি। দেখুন কি ঘনবসতি এবং কি জঙ্গল। ঘনবসতি বলতে ঘন জঙ্গল যেটাকে বুঝাইলাম সেটা। দেখুন একটু অবস্থাটা কত সুন্দর। আইসা পড়ছি, গাড়ি থেকে নামছি। এখানে অনেক টুরিস্ট আছে, দেখার মতো জায়গা। সামনে দেখুন কত সুন্দর একটি দ্বীপ। এই যে আমাদের পিছনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িটা করে আমরা সবাই আসলাম। আমরা এখন হেঁটে হেঁটে যাব আপনার যে দ্বীপ বলে এবং বিচ বলে সেটার দিকে। আপনারা মানব শিকদারের চোখে পুরো ভিডিওটি দেখুন, আপনাদের হয়তো অনেক সুন্দর লাগতে পারে। আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। চলুন আপনাদেরকে দেখাই। সবাই যাচ্ছে, সবাইকে আগে দিয়ে আমি পেছনে পেছনে যাচ্ছি। দেখুন একটু চারপাশটা দেখুন কত সুন্দর। অনেকটা কক্সবাজারের মতো লাগে। অবশ্য আমি বাংলাদেশে থেকেও কখনো কক্সবাজারে যাইনি, তবে আশেপাশটা অনেক সুন্দর লাগে। কেমন জানি একটা কক্সবাজারের মতো ফিল। দেখুন একটু, এগুলো হচ্ছে মরিশাসের সৌন্দর্য। আর ওই যে আমাদের সফর সঙ্গীরা আগে আগে গিয়ে যাচ্ছে। আর ওই যে দেখুন দূরে সমুদ্রের উত্তাল ঢেউ মনটাকে পুরো শীতল করে দিচ্ছে। দেখুন সবাই বসেছে একটি ছোট্ট কুঁড়ে ঘরের ভিতরে, সবাই বসেছে এখানে একটু দুপুরের খাবার খাচ্ছে। সেটা হচ্ছে বাঙালি খাবার, একটি বাঙালি দোকান থেকে নিয়েছি। দেখুন এখানে আছে আমাদের সুয়েল, এখানে হচ্ছে বাঙালি সিঙ্গারা। দেখুন কেমন লাগছে তোমার বাঙালি সিঙ্গারাটা? বাঙালি বানিয়েছে তো, এটার জন্য মনে টেস্ট। আলম ভাইকে একটা দেন, আলম ভাইয়ের কিন্তু খিদায় পেটটা ভিতর থেকে কামড়াকামড়ি করতেছে। আলম ভাই নেয় নাই, শহীদুল ভাই সবাইকে সিঙ্গারা দিচ্ছে। আর এখানে হচ্ছে মাহিন। আর এই যে দেখুন চারে সাইডটা কত সুন্দর, দেখার মতো একটি জায়গা। নিচে নামবো, নিচে নেমে ভিডিও করব, খাওয়া দাওয়া শেষ করি, তারপর হচ্ছে নিচে নামি আমরা সবাই একসাথে। আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম, এখন আমরা যাব সমুদ্র সৈকতের সামনে এবং আপনাদেরকে দেখাবো। চলুন সাথেই থাকুন, আসো সবাই যাই। এই জায়গাটা কেমন আপনার আমি আর জানি কেমন লাগে, যে বাংলাদেশের কক্সবাজার আছে না, ওই যে মেরিন বিচ যেটাকে বলে, সেরকম লাগতেছে। কিন্তু অবশ্য বাংলাদেশের মতো না এখানে, এটা হচ্ছে অন্যরকম একটি ফিল। এখানে সবাই মনে করলেন যে আপনার সবার স্বাধীনতায় সবাই এখানে বসে থাকে, কেউ গোসল করে, কেউ নীরবতা পালন করে। সুন্দর একটি জায়গা, দেখলে কেমন মনটা ভরে যায়। একদম সাগর পাড়ে দেখুন হাঁটতাছি এখান দিয়ে। ভাই বিদেশের একটি অন্যরকম ফিল যেটাকে বলা হয়, সেটাই আজকে অর্জন করব। দেখুন এখানের পানিগুলা দেখুন, একদম জুতা নিয়েই নেমে গেলাম, মোজাও আছে, নেমে গেলাম। আর পানিগুলা এত ক্লিয়ার, ও মাই গড, বলার বাইরে। এখানে দেখুন পানির নিচে কি আছে না আছে সব দেখা যায়। আপনি একটু দেখুন, মাহিনে আছে পেছনে, তারপরে হচ্ছে আমি এখানে। আর এখানের একটু আশেপাশটা চারের সাইডটা দেখুন যে কত সুন্দর। আকাশের ওয়েদারটার কথা তো না বললেই নয়। এখানে খুব সুন্দর একটি জায়গা। এবং আপনি দেখুন পানির নিচে কি আছে না আছে সব দেখা যাচ্ছে। একটু আপনাদেরকে দেখাই, দেখুন
এই যে দেখুন পানির নিচে কি আছে সব দেখা যাচ্ছে। এখানে যদি আপনার টাকা পড়ে যায় সেটাও আপনি দেখতে পারবেন। আর পানিগুলো কত ক্লিয়ার একটু দেখুন, আর সাগর পাড়টা একটু দেখুন। ও মাই গড, দেখার মতো। এই দেশের আশেপাশে কোনো দেশ নেই, এটা হচ্ছে একটা দ্বীপ। 7 সমুদ্র 13 নদী পার হয়ে এই দ্বীপে আসতে হয়। আর এই দ্বীপে একটু দেখুন, চারি সাইডটা দ্বীপের অনেক সুন্দর দেখার মতো। এখানে আছে হচ্ছে জুনায়েদ, আছে মাহিন, আছে হচ্ছে আমাদের খুব কাছের বড় ভাই শহীদুল ভাই। আর তারপর একটু আশেপাশটা দেখুন। আর এই যে এই গাড়িগুলোতে করে আপনি এই দ্বীপটাকে ভিজিট করতে পারবেন, চারি সাইডে ঘুরতে পারবেন। চারি সাইডে ঘোরা তো একদিনে পসিবল নয়, তবে আপনার মনে করলেন যে এদিক সেদিক ঘুরতে পারবেন, এই দ্বীপের থেকে আপনি ওই দ্বীপে যেতে পারবেন। একটু দেখুন, আমরা এখন গোসল করব, সাথেই থাকুন। ফাইনালি রেডি হয়ে গেলাম নামার জন্য, পানিতে এখন নামবো, গোসল করবো। এখানে একটি অন্যরকম ফিল নিতে যাচ্ছি আমরা খুব তাড়াতাড়ি। সাথেই থাকুন এবং দেখুন কত দূর পর্যন্ত যেতে পারি। অবশ্য অচেনা জায়গা, বেশি দূর পর্যন্ত নামা যাবে না। সর্বোচ্চ কত দূর নামতে পারি আপনাদেরকে দেখাই। আমার তো এখনই ভয় ভয় লাগতেছে গাইস। দেখুন এখানের কি যে একটা অবস্থা। ওয়াটারপ্রুফ ফোন নিয়ে আসলে একটু বেশি ভালো হতো। ও ভাই, কেমন ফিল? যারা গোসল করতেছে না তারা অবশ্য একটু ভয় ভয় লাগতেছে এখনই। অবশ্য দেখুন কি একটা জায়গা। বাতাসটা কি দেখুন গাইস। ওই যে দেখুন সমুদ্রের যেই উত্তাল ঢেউ এবং গর্জন পাগল করে দেয় সবাইকে। দেখার মতো একটি জায়গা। আর আপনার অবশ্য নানান দেশে গেলে মানুষের নানান ফিল নিতে পারে, এটা হচ্ছে অন্যরকম একটি ফিল। এই যে এখানে হচ্ছে মাহিন। মাহিন, কেমন লাগতেছে তোমার? মাহিনের পিছনে মোটামুটি একটু ভিজিট করার মতো মানুষজন যাচ্ছে। দেখুন মাহিন আমার পিছনে পিছনে আসতেছে। দেখুন এখানে মাহিনের পাও দেখা যাচ্ছে, কি ক্লিয়ার পানি, টলমলো টলমলো করছে পানিতে। আর মাহিন ডুবাইতেছে না, মাহিন বলতেছে নুনতা পানি আনে গোসল করা যাইবো না, জাস্ট খালি বডিটা ভিজান যাইবো, ঠিক আছে। তারপর বললাম যে চক্ষু বুঝা ডুব দিবি। আর একটু আপনারা আমার পায়ের অবস্থাটা দেখুন, আমি যেখানে হাঁটতাছি, আর ওইখানে আমাদের শেখ ভাই শর্ট প্যান্ট পরে এলাইছে অলরেডি, ওই যে দেখুন, ঠিক আছে। অলরেডি শহীদুল ভাই শর্ট প্যান্ট পরে নামে গেছে গা। এক এক দেশের মানুষ এক এক দেশের কালচারে চলতে হবে না। শহীদুল ভাই হচ্ছে যুগের সাথে যুগ মিলিয়ে চলতে যাচ্ছে। আমাদের শহীদুল ভাই যুগের সাথে যুগ মিলিয়ে চলতে যাচ্ছে। দেখুন কি একটি ফিল ভাই, একটা ডুব দেন, কেমন ফিল একটু দেখি। ও বাংলাদেশে নুন 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 নুন। চক্ষু ভিজায়েন না, এখানে চক্ষু ভিজায়েন না। মাহিন অলরেডি খালি একটু মুখটা ধুইছে, এতে মাহিন বলতেছে নুনতা পানি। আমি অবশ্য এখন পর্যন্ত ট্রাই করিনি, তবে ওনারা সবাই ডুব দিয়ে ফালাইছে, মাহিনী একটু মুখটা দিছে। আর এই জায়গায় শহীদুল ভাই নাইমে গেছে গোসল করতে। দেখুন বৃষ্টির যেই আবহাওয়া আর এই আকাশের যেই রং, এটা কতক্ষণ পর পরে 5 মিনিট 10 মিনিট পর পর এটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা শহীদুল ভাই, আপনি এখানে কাকে মিস করছেন ভাই, একটু বলুন না। শহীদুল ভাই, আপনি কাউকে মিস করছেন না? এই এত সুন্দর টলটলা পানিতে আপনি কাউকে মিস করছেন না? আপনি কি মনটা চায় না যে এখানে আপনি ডুব দেন, ওখানে আপনার সহসঙ্গী ডুব দেখ, হ্যাঁ আপনি তাকে ওইখান থেকে ওইখান পর্যন্ত দেখেন, এরকম কিছু মনে চায় না আপনার? মাহিন, তোমার কি মনে হয় ভাই, এখানে তুমি কাকে লিয়ে এখানে তুমি একটু টাইম পাস করতে বলে তোমার ভালো লাগতো, একটু বলো। কেউ নাই তোমার ওইখানে? জুনায়েদ ছোট ভাই হাফ প্যান্ট পরে আইছে, আবারও হাঁটু পর্যন্ত উঠাইছে, উঠায় নামতে চাইতেছে, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে আসতে হইলে আর মাজা পর্যন্ত ডুবাইতে হইব, এটা জানে না। অবশ্য আর ওইখান পর্যন্ত আর শেষ চালান, ওইখান পর্যন্ত আসতে পারবে না। আর একটু পানিটার অবস্থা দেখুন পানিটা যদি আপনার একটু দেখাই, তাহলে দেখুন যে পানির নিচে, এই যে আপনি দেখুন পানির নিচে কি আছে না আছে সব দেখা যাচ্ছে। পানির নিচে যদি একটা পিঁপড়া হাঁটে সেটাকেও দেখা যাচ্ছে। দেখুন পানির নিচে যে এইখানে আপনার শ্যাওলাগুলো দেখা যাচ্ছে। দেখুন ওইখানে বড় একটা শ্যাওলা, এখানে হয়তোবা খুঁজলে মাছ টাছ পাওয়া যাবে, তবে সামুদ্রিক অনেক হয়তোবা বিশেষ ধর কিছু থাকতে পারে এখানে, এর জন্য আমরা হাত দিলাম না। এখানের জেলেরা হয়তোবা এটা সম্পর্কে আইডিয়া রাখতে পারে, আমরা যেহেতু জানি না, তবে এখানে হাত দেওয়ার কোনো মানে হয় না। দেখুন এখানে অক্টোপাসের মতো কি জানি দেখা যাচ্ছে। এই যে দেখুন
আপনার এদিকে আপনার মুখ দিয়ে রাখছে, অক্টোপাসের মতো আর কি দেখা যাচ্ছে। আর ওইখানে হচ্ছে বোট দিয়ে ঘুরে কেউ যদি বেশি সামর্থ্য থাকে, এখানে বেশিরভাগ ফরেনিয়াররা এখানে বোট দিয়ে এখানে ঘোরাঘুরি করে। এই যে আপনারা দেখুন পানির নিচে কি আছে না আছে দেখুন, সব দেখা যাচ্ছে, টলটল করছে নিচের পানিগুলো। একটু দেখুন ওইখানে, আচ্ছা আপনার হচ্ছে শামুকের মতো, শামুকের মতো। মাহিন একটু এদিকে আসো, এই যে দেখুন এখানে কি জানি দেখা যাচ্ছে শামুকের মতো। শহীদুল ভাই আপনি আসলে হয়তো উঠাতে পারবেন, আমি শামুকের মতো দেখা যাচ্ছে, এটাকে একটু উঠাতে পারবেন আপনি? দেখুন পানির নিচে, হ্যাঁ শামুকের মতো, আপনি হয়তো বা লাগুর পেতে পারেন। ওই যে দেখুন মাছ, এক পদের মাছ, ঠিক আছে, এক পদের মাছটা এবার কালো। দেখুন এখানে থিম ধরে আছে, এখানে থিম ধরে আছে। এইখানে আপনার জানি না এটা কি, শহীদুল ভাই একটু পাড়া দিয়েছে, লাড়া দিল, হয়তো বা মাছ হতে পারে। অনেক সুন্দর একটি জায়গা, অনেক সুন্দর একটি জায়গা, আপনার মনটা ভরে যাবে এখানে যখন আসবেন। এটা হচ্ছে আলবিও একটি জায়গা, আলবিও দ্বীপ বলা হয় এটাকে। এই সারা মরিশাস হলো একটা দ্বীপ, সারা মরিশাসটা হচ্ছে একটা দ্বীপ। এই দ্বীপের মানে চারি সাইডে সমুদ্র, মাঝখানে একটা দ্বীপ, এই দ্বীপটা হচ্ছে মরিশাস, ঠিক আছে, দ্বীপটা হচ্ছে মরিশাস। আর শহীদুল ভাইয়ের কাম কাজ দেখুন, শহীদুল ভাই কতক্ষণ পর্বে খালি মাছ খুঁজছে, ওই যে দেখুন, ওই যে দেখুন মাছ খুঁজছে। ওটা কি মাছ? ওটা মাছ নয়। এখানে এসেছি, যদি একটা ডুব নাই দেই তাহলে আমাদের টাকাটা বিধা যাবে। আমি অবশ্য ওরা ডুব দেয় নাই, আমি একটা ডুব হলে দিব আর আপনাদেরকে দেখাবো। কি ঠান্ডা পানি ইয়ার, দেখুন কি ঠান্ডা পানি আর কি লবণাক্ত পানি। আমি অবশ্য আপনাদেরকে ভিডিওতে দেখানোর জন্য, আপনাদের মন রক্ষার জন্য আমি একটু নামলাম, এই আবার ক্যামেরাটা সাথে নিয়ে নামলাম। অনেক রিস্ক, আমার ফোন কিন্তু ওয়াটারপ্রুফ না, 12 প্রো ফোন, ওয়াটারপ্রুফ না, পড়লেই শেষ। তারপরেও জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দেখুন আমার নিচে কি আছে না আছে সব দেখা যাচ্ছে। দেখুন আমার নিচে কি আছে না আছে সব দেখা যাচ্ছে, দেখুন গাইস একটু অবস্থাটা দেখুন। আর ওইখানে মাহিন, মাহিন দেখুন আমার অবস্থাটা দেখুন কি অবস্থা হয়েছে। আর কতক্ষণ পর পরে উনারা খালি বলতেছে নুনতা পানি, আর আমার জুতা দেখুন অলরেডি গেছে গা, ঠিক আছে, জুতা অলরেডি চলে গেছে গা। আল্লাহ কি একটি অবস্থা গোসল করতে এসে। অবশ্য এখানে ডুবাইতে হইলে একটু অ্যামেজ লাগবে, খাওয়া দাওয়া করছি তো অনেক ভালো লাগতেছে গাইস। আমি চাচ্ছি আপনাদেরকে মরিশাসের সবচেয়ে সুন্দর সুন্দর যে বেস্ট পয়েন্টগুলো আছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য। আপনারা মানব শিকদারের চোখে দেখুন এবং সুন্দর সুন্দর কোন কোন জায়গা আপনাদের পছন্দ একটু কমেন্ট আপনারা জানিয়ে দিবেন প্লিজ, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। এখন ভিডিওটা এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি, আপনাদেরকে যতটুকু দেখানো ততটুকু দেখাইলাম, সুন্দর সুন্দর প্লেস এবং সুন্দর সুন্দর জায়গা দেখাইলাম আপনাদেরকে। পরের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আরেকটি কথা হচ্ছে যে আপনারা মরিশাসের কোন জায়গাটা দেখতেছেন আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য। আমি এখন চলে যাচ্ছি হচ্ছে আমাদের সহধর্মী যারা আছে, সহকর্মী যারা আছে তারা ওইখানে বসে রয়েছে, তাদের ওইখানে আমি ফোনটা রাইখা এখানে আমরা 3-4 জন গোসল করবো, গোসল করে দিন আমাদের গন্তব্যে আবার চলে যাব। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।